বিএনপির কোনো কর্মী যদি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতে যায় তাহলে পুরো বিএনপি হলো টেম্পো স্ট্যান্ড হয়ে যায়। পাবলিকের সাথে ধোঁকাবাজির একটা সীমা আছে। মৃত্যুর পরে আবেগে আপ্লুত হয়ে মূলাচুরি করে ওই পাবলিককে তো কনভিন্স করাটা সহজ, তাকে উত্তেজিত করাটা সহজ, এদেরকে ব্যবহার করব। সরকার কিন্তু ডেকে বলেছিল সমস্ত দেশগুলোকে যে আপনাদের মিশনগুলোর আমরা নিরাপত্তা দিব। ওই রাতেই চট্টগ্রামের যে ঘটনাটা ঘটল, তাহলে আপনি ভারতের সাথে আপনার একটা দ্বন্দ্ব চলছে, তর্ক চলছে, বিতর্ক চলছে, কিন্তু যে দেশগুলোর সঙ্গে বিতর্ক চলছে না তারা কি আপনার যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যে আপনি ভঙ্গ করলেন বা রক্ষা করতে পারলেন না, আপনার উপরে সন্তুষ্ট হবে তারা? নিশ্চয়ই না। এই প্রশ্নগুলো তারা করবে না, সুযোগ পেলে করবে। আমাদের এখানে জাহিদ ভাই যথার্থই বলেছেন যে খুব পরিকল্পিতভাবে এক ধরনের টেনশন ক্রিয়েট করার একটা প্রবণতা আছে। কারা করছে? আমাদের রাষ্ট্র সরকারের ভেতরে একাধিক সরকার আছে, সরকারের বাইরেও অনেকগুলো সরকার আছে, আর দেশের বাইরে তো অনেকগুলো সরকার আছেই। তারা তাদের স্বার্থে গণঅভ্যুত্থানের পরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে নানা ধরনের ইকুয়েশন। আমাদের এই সাবকন্টিনেন্টে দুটো একই ধরনের ঘটনা ঘটেছে, নেপাল এবং শ্রীলঙ্কায়। তারা সব কিছু স্বাভাবিক করে ফেলেছে। তারা এর মধ্যে রাজনৈতিক সংস্কার করেছে, অর্থনৈতিক সংস্কার করছে। আমরা এক বছর এখন পর্যন্ত কাকে কাকে পিটিয়ে মেরে ফেলবো সেই তালিকাটা এখনো আমরা শেষ করতে পারি না। আমরা অনেককে পিটিয়ে মেরে ফেলতে চাই, কিন্তু এটি কতদিন ধরে পিটিয়ে মারবো? আমাদেরকে এটি চলতেই থাকবে। একসময় এটা শেষ করতে হবে। সেই শেষটা করছেন এবং প্রতিনিয়ত নতুন নতুন নাম আসছে। আমাদের এই গণঅভ্যুত্থানের পক্ষে কলকাতাতে মিছিল হয়নি? হয়েছে। সেখানকার শিক্ষার্থীরা মিছিল করেনি? যখন আমাদের বিভিন্ন জায়গায় ব্লক রেড দিয়ে স্টুডেন্টদেরকে গ্রেপ্তার করা হচ্ছিল, হেলিকপ্টার থেকে গুলি করা হচ্ছিল, তখন কলকাতায় মিছিল হয়নি তার বিরুদ্ধে, গণঅভ্যুত্থানের পক্ষে? তো আপনি এই যে পুরো জনগোষ্ঠীকে শত্রুর মুখে ফেলে দিচ্ছেন। আমি পরশুদিন দেখলাম আমাদের পরিচিত যারা সেখানে আছে, যারা গণঅভ্যুত্থানের সময় বাংলাদেশের এই কিলিংয়ের বিপক্ষে রাস্তায় দাঁড়িয়েছিল, গত পরশুদিন দেখলাম তারা আবার মিছিল করছে এই বাংলাদেশের এই যে সহিংসতার বিরুদ্ধে। তার অর্থ হচ্ছে আপনার বন্ধু যারা ছিল, আপনার বিপদের সময় যারা আপনার পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে আপনি আবার শত্রুর কাতারে ঠেলে দিলেন। এবং এর ভেতর থেকে উভয় দেশের এক ধরনের রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা হচ্ছে। এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিপি, তিনি মুখ ফসকে বলেননি এটি তার একটা পলিটিক্সের অংশ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিবিরের সেক্রেটারি যেটা বলেছেন, এটা মুখ ফসকে বলে না, এটা একটা রাজনীতির অংশ। এবং খুব মজার বক্তব্য নিয়ে এসেছে যে এটি হচ্ছে ওনার ব্যক্তিগত বক্তব্য। বিএনপির কোনো কর্মী যদি কোনো একটা জায়গায় চাঁদাবাজি করতে যায় তাহলে পুরো বিএনপি হলো টেম্পো স্ট্যান্ড হয়ে যায়। আর ওনাদের নেতাকর্মীরা এবং ইলেক্টেড নেতারা, রাকসুর ভিপি, তিনি যদি বলেন এটি তার ব্যক্তিগত অভিমত, মানে পাবলিকের সাথে ধোঁকাবাজির একটা সীমা আছে। তো ভারতে যে ঘটনাগুলো ঘটছে আজকে আমি দেখলাম, পাবলিক তো আসলে দেখছে, তারা যে তাদের ইমেজটা তৈরি করছে এটা তো তাদেরকেই ক্ষতিগ্রস্ত করছে। মানে তারা কি নিজেদের কন্ট্রোল করতে পারছে না? আমি জানি না ইস্যুটা জামাতের যারা এই বিষয়গুলো নিয়ে ভাবে, তারা এই ঘটনার পর তাদের রাজনীতিতে যে এর যে প্রভাবটা পড়ছে, এবং ক্রমশই এখন তো দিবালোকের মতো স্পষ্ট যে এই ঘটনাগুলো জামাত সিদ্ধান্ত নিয়ে ঘটিয়েছে অথবা জামাতের আইডেন্টিটি ব্যবহার করে ঘটিয়েছে। এবং এর যে প্রভাবটা পড়ছে পশ্চিমবঙ্গে, সামনের যে নির্বাচন, বিজেপি চায় এগুলো হোক। আজকেও দেখলাম শুভেন্দু অধিকারী একেবারে হুঙ্কার দিচ্ছে, এটা করব সেটা করব। বাংলাদেশের এই আচরণগুলো যত বেশি হবে, এই ঘটনাগুলো যত বাড়বে, তত পশ্চিমবঙ্গে এই যে আরএসএস এর প্রভাবিত বিজেপির সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে তত সহজ হবে। আপনি সেই সহজ পথটা করে দিচ্ছেন। সেখানে তুলনামূলকভাবে লিবারেল যে ফোর্স আছে, সেখানে যে প্রোগ্রেসিভ ফোর্স আছে, সেকুলার ফোর্স আছে, তাদেরকে স্টিয়ারিং থেকে বাইরে নিয়ে এসে আপনি স্টিয়ারিংয়ে বিজেপি যাতে বসতে পারে তার ধরনের একটা আয়োজন করে দিচ্ছেন। এবং আমার শঙ্কা যে আপনাদেরকে গোপনে গোপনে উভয় পক্ষের মধ্যে একটা সংযোগ আছে যে ওপার তুই যাবি, এপার আমি আসব, আমরা এই ইস্যুগুলোকে অ্যাড্রেস করব, আমি এখানে টেনশন ক্রিয়েট করব তোর বিরুদ্ধে, তুই টেনশন ক্রিয়েট করবি আমার বিরুদ্ধে। পাবলিক যারা তার সাথীর মৃত্যুর পরে আবেগে আপ্লুত হয়ে মূলাচুরি করে, ওই পাবলিককে তো কনভিন্স করাটা সহজ, তাকে উত্তেজিত করাটা সহজ, এদেরকে ব্যবহার করব।